ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর 4টায় হার্ড রক স্টেডিয়ামে মাঠে গড়াবে খেলাটি। দীর্ঘ অপেক্ষা শেষে এই ম্যাচ দিয়ে সেলেসাও জার্সিতে ফিরছেন নেইমার, তবে শুরুর একাদশে তার না থাকা প্রায় নিশ্চিত। ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গী হতে যাচ্ছেন হাইতির বিপক্ষে জোড়া গোল করা ম্যাথিউস কুনিয়া, উইংয়ে লুকাস পাকেতার সঙ্গে রায়ান। এদিকে ইনজুরি ছিটকে দিয়েছে রাফিনিয়াকে। স্কটিশদের হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে পা রাখতে চায় আঞ্চলিক শিষ্যরা। বিপরীতে ব্রাজিলকে রুখে দিয়ে রাউন্ড অফ 32 এর স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় স্কটল্যান্ড। মাঝমাঠে স্কট ম্যাকটমিনে এবং জন ম্যাকগিন দলটির মূল ভরসা। পরিকল্পনা আসলে কেমন হবে বা স্ট্যাটিস্টিক্স আসলে কি বলছে এই দলটার সঙ্গে, সেটা কিন্তু আঞ্চলিকদের একটা ভাবনার জায়গা। মরক্কোর বিপক্ষে ব্রাজিল যে প্রত্যাশিত পারফরমেন্স সেটা করতে পারেনি। দলটির ট্যাকটিক্সে বড় পরিবর্তন আনেন কোচ কার্লো আনচেলত্তি। মিডফিল্ডের পজিশন, প্রেসিংয়ের কৌশল সবকিছুই ভিন্ন সমীকরণে সাজিয়ে সাফল্য এসেছে হাইতি ম্যাচে। এবার প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের 40 নম্বর দল স্কটল্যান্ড। এবার কি কৌশল নিয়ে মাঠে নামবে ব্রাজিল, জানাচ্ছেন হাসিনুর রহমান। ব্রাজিল এবারের বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে। সবশেষ ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিল বড় জয় পেয়েছে ঠিকই, কিন্তু তারপরও প্রথম ম্যাচে সেলেসাওদের প্রত্যাশিত পারফরমেন্স মরক্কোর বিপক্ষে করতে না পারার রেশটা কিন্তু এখনও রয়ে গেছে ভক্তদের মনে। তবে এটা ঠিক, হাইতির বিপক্ষে ব্রাজিলের শক্তির তারতম্য অনেক হলেও কোচ কার্লো আনচেলত্তি কিন্তু কিছু টেকনিক্যাল বিষয়ে পরিবর্তন এনেই সাফল্য পেয়েছেন। যেই ধারাটা অব্যাহত থাকবে স্কটিশদের বিপক্ষে ম্যাচেও। কিভাবে মরক্কো আর হাইতির ম্যাচের কৌশলে পরিবর্তন এনেছিলেন ডন কার্লো, সেটাই বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। প্রথম ম্যাচে ব্রাজিল খেলেছিল 4-2-3-1 ফরমেশনে। আমরা একটু দেখতে যাই 4-2-3-1 ফরমেশনে। শুধু ফরমেশনে নয়, তারা মাঝমাঠে হাই প্রেসিং কৌশলটাও নিয়েছিল। সেই ফরমেশনে দুই হোল্ডিং মিডফিল্ডার ছিলেন ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারেস। তারা যখন হাই প্রেসিংয়ে যাচ্ছিল, উইঙ্গাররা তো উপরের দিকেই থাকছিল, তখন আপনারা দেখুন মিডফিল্ডের যে লাইন এবং ব্রাজিলের যে ডিফেন্স লাইন, তার মাঝখানে বড় একটা গ্যাপ তৈরি হচ্ছিল, যেখানে মরক্কোর ফুটবলাররা নাম্বার গেমে ব্রাজিলকে পরাজিত করে অনায়াসে জায়গা তৈরি করছিল এবং ব্রাজিলের বিপক্ষে আধিপত্য বিস্তার করছিল। এই সমস্যাটা ম্যাচের সঙ্গে সঙ্গেই আইডেন্টিফাই করে দেন কোচ আনচেলত্তি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এটাও জানিয়ে দেন হাইতি ম্যাচের আগে তারা কৌশলে পরিবর্তন আনতে যাচ্ছে। হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিলের প্রধান কৌশলগত চেঞ্জ ছিল ফরমেশনে বদল আনা। এই ম্যাচে আনচেলত্তি তার প্রিয় 4-3-3 ফরমেশন মাঠে নামিয়েছিলেন। তবে মাঝমাঠে রেশিওটা বোঝার জন্য আমি ভেঙে যদি এটাকে 4-1-2-3 বলি, তাহলে সেটা হয়তো সবচেয়ে শ্রেয় হয়। ক্যাসেমিরো খেলেছিলেন নাম্বার 5-এর রোলে, অর্থাৎ একেবারেই পিভিটের ভূমিকায়। এই যে স্পটেড প্লেয়ারটি দেখছেন সেটি হলো ক্যাসেমিরো। তার পিছনে দেখুন নীল জার্সি পরা ব্রাজিলের 4 ডিফেন্ডার। ক্যাসেমিরো মূলত একেবারেই প্রোটেকশন দিয়েছেন দুই সেন্টার ব্যাককে, যার ফলে রাইট ব্যাগে থাকা ড্যানিলো এবং লেফট ব্যাগে থাকা ডগলাস সান্টোস উঠে গিয়ে বারবার সাহায্য করতে পেরেছেন উইঙ্গারদের। ক্যাসেমিরো নাম্বার 5 রোলে খেলায় আরেকটি সুবিধা হয়েছে। ক্যাসেমিরো পিভিট রোলে থাকার কারণে বাকি যেই মিডফিল্ডার আছেন, যেই দুই মিডফিল্ডার লুকাস পাকেতা এবং ব্রুনো গিমারেস, তারা নিঃসন্দেহে নির্বিঘ্নে উপরে উঠে যেতে পেরেছেন। সেই সঙ্গে তাদের যে স্ট্রাইকার আছেন কুনিয়া, তিনিও কিন্তু ফলস 9-এর ভূমিকায় খেলেছেন। মূলত নাম্বার 10 হিসেবে তিনি খেলেছেন। তিনিও উপর থেকে বারবার মিডফিল্ডে এসে তাদেরকে সাহায্য করেছেন। এই যে স্পটটা দেখছেন, এই ফুটবলারটা তিনি হচ্ছেন কুনিয়া। এর ফলে মাঝমাঠের গ্যাপগুলো কমে যাচ্ছে। মরক্কো ব্রাজিলের যে গ্যাপের ফায়দাটা নিয়েছিল, সেই গ্যাপটা কমে গেছে এবং মাঝমাঠে সেই একই ট্যাকটিক্সে তারা খেলবে, কিন্তু স্কটিশদের বিপক্ষেও। সেই সাথে ব্রাজিল আরেকটি কৌশল অবলম্বন করেছে হাইতি ম্যাচে এবং সেটা করবে পরের ম্যাচও। সেটা হলো তারা প্রতিপক্ষকে নিজেদের হাফে পাস দেওয়ার সুযোগ দেবে। কেননা তারা হাই প্রেসিংয়ে যাবে না। প্রতিপক্ষ যখন পাস দিতে দিতে ব্রাজিলের আক্রমণ ভাগে চলে আসবে বা ব্রাজিলের হাফ অতিক্রম করে আসবে, তখন তাদের জন্য একটা স্পেস তৈরি হবে। সেই স্পেসটার ফায়দা নিতে চাইবে ব্রাজিল। প্রতিপক্ষের হাফের স্পেস তৈরি করার পর সেটি কিভাবে ফায়দা নেবে ব্রাজিল, সেটাই আপনাদের দেখাবো এই আমার পিছনে থাকা ছবিটি দিয়ে। হাইতি ম্যাচের একটা চিত্র এখানে আপনাদের বোঝানোর জন্য ব্যবহার করেছে।
যখন বল নিয়ে প্রতিপক্ষের ফুটবলাররা ব্রাজিলের হাফে চলে আসবে তখন ব্রাজিল তাদেরকে প্রেসিং করে বলটা নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করবে। ব্রাজিলের মূল শক্তি কিন্তু তাদের উইঙ্গার, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের গতি যে কাউকেই পরাস্ত করতে পারে এবং সেক্ষেত্রেই ব্রাজিলের প্রতিপক্ষের সেই স্পেসের ফায়দা নিতে হলে লং পাস বা থ্রু পাসটা কাজে লাগাতে হবে। আমার পেছনের ছবিটা দেখুন, বল এই জায়গাটায় আছে লুকাস পাকেতার পায়ে। আমি যদি এই স্পটটা দেখাতে চাই, এই জায়গায় দাঁড়িয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু একটা লং থ্রু পাস দিলেন পাকেতা এবং যেটি সামনে এগিয়ে গিয়ে রিসিভ করলেন ভিনিসিয়াস জুনিয়র। এরপরে চিত্রটা সবার জানা, দুর্দান্ত গতিতে হাইতির বিপক্ষে এই কৌশল থেকেই গোল আদায় করেছিলেন ভিনি। ট্যাকটিক্সগুলো প্রায় একই থাকবে, একই কৌশলে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরিবর্তন একটাই আসবে, রাইট সাইডে ইনজুরিতে রাফিনিয়া, তার জায়গাটা হয়তো নেবেন রায়ান নয়তোবা এনরিকে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। হেক্সা মিশনে হাইতিকে 3-0 গোলে উড়িয়ে টেবিলের শীর্ষে ফিরল ব্রাজিলের সামনে এখন স্কটল্যান্ড বাধা। জিতলেই সোজা রাউন্ড অফ 32 আর হারলেই পড়তে হবে জটিল হিসাব নিকাশে। 3-এ নেমে আসলেও নিভে যাচ্ছে না আশার প্রদীপ। হাইতির বিপক্ষে মরক্কো জিতে গেলেই সব গ্রুপ মিলিয়ে সেরা 8টি থার্ড প্লেস দলের একটি হয়ে নকআউটে যেতে পারবে ব্রাজিল। হেক্সামিশনের শুরুটা নিজেদের প্রতি সুবিচার করতে পারেনি 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করে শুরুতেই হোঁচট খেয়েছে আনচেলত্তির দল। এরপর হাইতিকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে ফিরেছে চেনা ছন্দে। কিন্তু মাঠের ফুটবলে ব্রাজিল যতই সাম্বা ঝড় তুলুক না কেন, পরের পর্বে যেতে সমীকরণের মারপেচে পড়তে হয়েছে ব্রাজিলকে। গ্রুপ সিতে স্কটল্যান্ডকে হারিয়ে মরক্কো টেবিলের শীর্ষে উঠলেও হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে গোল পার্থক্যে তাদের টপকে এখন টেবিল টপার ব্রাজিল। কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে এখন স্কটল্যান্ড বাধা। জিতলেই 7 পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে সোজা রাউন্ড অফ 32। কিন্তু মরক্কো যদি হাইতির বিপক্ষে জয় পায় তাহলে দু দলেরই পয়েন্ট হবে 7। তখন গোল ব্যবধানে যে এগিয়ে থাকবে সেই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। তবে স্কটল্যান্ড যদি ব্রাজিলকে হারিয়ে দেয়, স্কটিশদের পয়েন্ট হবে 6 আর ব্রাজিল আটকে থাকবে 4 পয়েন্টে। তখন পুরোটাই নির্ভর করবে মরক্কো বনাম হাইতি ম্যাচের উপর। মরক্কো যদি হাইতিকে হারিয়ে দেয় তবে 7 পয়েন্ট নিয়ে মরক্কো আর স্কটল্যান্ড সরাসরি চলে যাবে পরের রাউন্ডে। ব্রাজিল নেমে যাবে 3 নম্বরে। 3 নম্বরে নামলেও নিভে যাচ্ছে না আশার প্রদীপ। সব গ্রুপ মিলিয়ে সেরা 8টি থার্ড প্লেস দলের একটি হয়ে নকআউটে যাওয়া লাইফলাইন তখনও থাকবে ব্রাজিলের হাতে। আর সেই লাইফলাইনের অক্সিজেন যোগাচ্ছে হাইতির বিপক্ষে পাওয়া 3-0 গোলের জয়টি। তবে ক্যালকুলেটরের এত যোগ বিয়োগের হিসাবে পড়তে চাইবে না ব্রাজিল। জয় দিয়েই পরের রাউন্ডে যেতে চাইবে বিশ্ব চ্যাম্পিয়নরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। 38 বসন্ত পেরিয়ে 39-এ এখন লিওনেল মেসি। বিশ্বকাপের মাঝেই দলের সঙ্গে উদযাপন করলেন জন্মদিন। যার উপস্থিতি রঙিন করেছে বিশ্বকাপের আসর, সেই এলএম10কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত সমর্থকরা। তাদের প্রত্যাশা আরও একবার সোনালি ট্রফি উঁচিয়ে উদযাপনে মাতবেন আর্জেন্টাইন অধিনায়ক। যুক্তরাষ্ট্র থেকে মেসির জন্মদিন উদযাপনের খবর জানাচ্ছেন সহকর্মী মুজনেবিন তারেক। আজকের এই দিনে পৃথিবীতে এসেছিলেন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় নক্ষত্র, সবচেয়ে বড় তারকা, ফুটবল জাদুকর লিওনেল মেসি। 38 বসন্ত পেরিয়ে পা দিয়েছেন 39-এ। এবারের বিশ্বকাপে 2 ম্যাচে করেছেন 5 গোল, হয়েছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। সেই মেসিকে ঘিরে বিশ্বকাপের আয়োজক শহর ডালাসে কেমন উন্মাদনা বিরাজ করছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এসেছি ডালাসের সবচেয়ে বড় ফ্যান জোন এবং সেই ফ্যান জোনে দর্শকদের উন্মাদনা এবং মেসির জন্মদিন নিয়ে তাদের আগ্রহের খবর জানাবো। এই ডালাসেই তাঁবু গেড়েছে আর্জেন্টিনার প্রায় 1 লাখ সমর্থক। মেসি জাদুতে অস্ট্রিয়া বধের পর একই শহরে হবে জর্ডানের বিপক্ষে ম্যাচ। যদিও বার্থডে বয় এলএম10 আছেন 600 মাইল দূরের শহর কানসাস সিটিতে। তারপরও ফুটবল জাদুকরের 39তম জন্মদিনের খবর অজানা নয় কারো। ডালাসের এই ফ্যান জোনে তাই না থেকেও আছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ এখন মেসিময়, তার বা পায়ের জাদুতে মোহিত ফুটবল বিশ্ব। বয়স যার কাছে কেবলই সংখ্যা, সব মিলিয়ে 39 বছরের মেসি এখন আরো তরুণ, আরো ক্ষুরোধার। যমুনা টেলিভিশনের মাধ্যমে প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলেননি বিশ্বকাপ দেখতে আসা মেসি ভক্তরা। Happy birthday. You're the football goat. Feliz cumple, Messi. Te amo. I just really want him to wish him a happy birthday and Happy birthday, Messi. Feliz cumpleaños, Messi. Te amo. Que los cumpla feliz, que los cumpla feliz,
Que los cumpla Leo Messi, que los cumpla feliz. You are the best in the world, the best, the GOAT. সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ কদিন আগেই বলেছিলেন মেসি আর্জেন্টিনার জন্য খেলে না, বরং আর্জেন্টিনা দল মেসির জন্য খেলে। আর এই মন্ত্রে ৩৬ বছরের আক্ষেপ ঘুচে আলবিসেলেস্তারা ঘরে তুলেছে বিশ্বকাপ শিরোপা। সেই মেসির কাঁধে চড়ে চতুর্থ বিশ্বকাপ মিশনেও রীতিমতো উঠছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো সোনালী ট্রফি উঠিয়ে ৩৯তম জন্মদিন উদযাপন করবেন এলেমটেন, প্রত্যাশা ভক্ত সমর্থকদের। Messi is the GOAT, is our ideal man in Argentina. We love him. Now I'm proud for him and for his family. Mañana feliz cumpleaños Messi. Te agradezco por todos los... Obviamente Messi va a tener un excelente partido. This is an extraterrestrial, okay? It's from another planet. It's the best ever. রোজারিওর সেই ছোট্ট ছেলেটি যে একসময় হরমোনজনিত সমস্যায় ভুগছিল, আজ সে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা তারকা। রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন, ফুটবলকে দিয়েছেন এক নতুন রূপ। ট্রফি, ক্যাবিনেটে যা যা জেতা সম্ভব সবই আজ তার পায়ের নিচে। ফুটবল জাদুকর লিওনেল মেসিকে জন্মদিনের শুভেচ্ছা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প লিখে মেসিকে নিয়ে করা প্রশ্নে মুখ ঘুরিয়ে নিলেন রোনাল্ডো। বললেন 23 বছরের ক্যারিয়ার জুড়ে দেখছেন, যখন সবকিছু ভালো যায় তখন ক্রিশ্চিয়ানো দুর্দান্ত, আর যখন খারাপ যায় তখন সে শেষ, সে বুড়ো হয়ে গেছে। তবে মেসির সাথে একটা ম্যাচ হলে দারুণ হবে বলেও জানিয়েছেন CR7। দিয়েগো জোটার জন্য হলেও বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রেখো পর্তুগাল। সেই স্বপ্নের পথে উজবেকিস্তানের জালে 5 গোল নতুন করে আশা জাগাচ্ছে পর্তুগিজদের মনে। চেনা ছন্দে ফেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যাদের সবচেয়ে বড় ভরসার নাম। Ayer Lionel Messi marcó 2 goles, Mbappé, no, Haaland, y tú sigues demostrando que eres জোড়া গোলের প্রত্যাবর্তনে ম্যাচ সেরা হয়ে গণমাধ্যমের ক্যামেরার সামনে এসে মেসিকে নিয়ে আসা প্রশ্নে মুখ ঘুরিয়ে নিলেন CR7। গত 23 বছরের ক্যারিয়ারে এই সাইড ট্যাকেলটা তার জন্য নতুন নয়। আমরা উন্নতি করছি, জীবনটাই এমন। ম্যাচে এবং জীবনে আমাদের বিভিন্ন বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়, আর মূল লক্ষ্য সবসময় থাকে উন্নতি করা। সবাই আমার উপর, সতীর্থ ও কোচের উপর ভীষণ কঠোর ছিল, কিন্তু সবসময় এমনই হয়। এটা নতুন কিছু নয়। এই পেশায় আমার 23 বছর হয়ে গেল। যখন সবকিছু ভালো যায় তখন ক্রিশ্চিয়ানো দুর্দান্ত, আর যখন খারাপ যায় তখন সে শেষ, সে বুড়ো হয়ে গেছে। শুরু থেকেই ক্রিশ্চিয়ানোর এগোনোর পথটা একটু বেশি কঠিন, তবুও বারবারই পৌঁছেছেন গন্তব্যে। এখনো এগোতে চান নিজের প্রতি বিশ্বাস আর সৃষ্টিকর্তার আশীর্বাদ নিয়ে। আমি সবসময় ঠিকই লক্ষ্যে পৌঁছাই, আর যদি কিছুটা দেরিতেও পৌঁছাই তবুও আমি সেখানে থাকি। আর এই কারণেই আমি কেবল আমার কাজটা করে যাই। আমি যা করি তার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সৃষ্টিকর্তার আশীর্বাদ আমাকে সাহায্য করে। আমার ক্যারিয়ার সবসময় এমনই ছিল। আমি কোনো কিছুই পরিবর্তন করতে চাই না এবং আমি খুবই খুশি। তবে অফ ক্যামেরা মেসিকে নিয়ে এক প্রশ্নে কথা বলেছেন ক্রিশ্চিয়ানো। এক সাংবাদিক রোনাল্ডোকে জিজ্ঞেস করেন, ফুটবল প্রেমী প্রত্যেকেই আপনাদের দুজনের এই চমৎকার ক্যারিয়ারের শেষ লগ্নে রোনাল্ডো বনাম মেসির একটি জমজমাট লড়াই দেখতে পছন্দ করবে। আপনাদের দুজনের মধ্যে এই দারুণ ম্যাচটি যদি সম্ভব হয় তবে সে বিষয়ে আপনি কি বলবেন? আপনি কি এমন একটি ম্যাচ চান? প্রতিউত্তরে রোনাল্ডো বলেন, এই প্রশ্নে তিনি কি উত্তর দেবেন তা বুঝতে পারছেন না, কারণ তার মতে এই প্রশ্নটির তেমন কোনো অর্থ হয় না। তবে হ্যাঁ, এমনটা হলে অবশ্যই দারুণ হবে বলেছেন CR7। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। কোপার সেই ঐতিহাসিক মারাকানা থেকে নতুন করে শুরু করে বার্সা, PSG এবং মেসি নেইমারের এই বন্ধুত্বের রসায়নটা চিরন্তন। 2 বছর 8 মাস পর চিরসবুজ নেইমারের হলুদ জার্সিতে এই প্রত্যাবর্তন। তাতে কি সবচেয়ে খুশি বন্ধু মেসি? 39-এর মেসি কিংবা 41-এর রোনাল্ডোর পথ ধরে এবার কি তবে নেইমারের পালা? স্কটল্যান্ডের বিপক্ষে রাজসিক প্রত্যাবর্তনে বন্ধু মেসির বর্তমানকে উপভোগ করার সেই চেনা মন্ত্রে উজ্জীবিত হতে পারবেন তো নেইমার জুনিয়র? 5 বছর আগের এই ছবিটা এখনো জলজলে। 2021 সালের 10 জুলাই ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম। কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হারার পর ব্রাজিলের নেইমার জুনিয়র নিজেই ছুটে গিয়েছিলেন আলবিসেলেস্তেদের ড্রেসিং রুমে। অভিবাদন জানিয়েছিলেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসিকে, যেই ছবি সারা বিশ্বের 2 চির প্রতিদ্বন্দ্বী সমর্থকদের এক সুতোয় বেঁধেছিল।
মেসি নেইমারের বন্ধুত্ব তো নতুন নয়, সেই বার্সা থেকে শুরু করে পিএসজি, নেভার এন্ড টু বি কন্টিনিউ। 2 বছর 8 মাস 7 দিন বা 981 দিন পর ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নেইমারের হলুদ জার্সিতে ফেরার আড়ালে সবচেয়ে খুশি হয়তো বন্ধু মেসি। কোচ কার্লো আনচেলত্তি নাছোড়বান্দা, ইনজুর্ড নেইমারকে যদি খেলাবেনই না তাহলে আনলেন কেন? নেইমার কি শুধুই শোপিস? এমন প্রশ্নকর্তাদের মুখে ঝামা ঘষে স্কটল্যান্ডের বিপক্ষে নামিয়ে দিতে চান ব্রাজিলিয়ান সুপারস্টারকে। তবে সমালোচকরা প্রশ্ন তুলছেন, যেই নেইমারকে সবশেষ হাইতি ম্যাচে টিমের সাথেই রাখা হলো না, সেই তাকে দিন 4 পর ফুল ফিট বলে নামিয়ে দেওয়া হচ্ছে। মেসি 39 বছর বয়সে বিশ্বকাপ মাতাচ্ছেন, সেই পথ অনুসরণ করে রোনালদো 41-এ করলেন জোড়া গোল। এবার নেইমারের পালা। স্কটল্যান্ডের বিপক্ষেই গোল করে রাজস্বিক প্রত্যাবর্তন হবে কি ব্রাজিলিয়ান সুপারস্টারের? এসব ক্যালকুলেশন যখন চলছে তখন মেসির এক উত্তরে নেইমার অনুপ্রেরণা খুঁজে নিতে পারেন। 2 ম্যাচে 5 গোল, এমন ক্ষুরধার পারফরমেন্সের পর কি 2030 সালের বিশ্বকাপে খেলবেন মেসি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেসি বলেন, 2030 নিয়ে ভাবছি না, আমি বর্তমানকে উপভোগ করছি। উপভোগের সেই মন্ত্রটা বন্ধু মেসির কাছ থেকে নিতে পারবেন তো নেইমার? মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। ম্যাচ এখনো বাকি, কিন্তু ভাগ্যের খাতা যেন আগেই বন্ধ। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে 5 দলের নকআউট স্বপ্ন। হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, জর্ডান ও পানামা শেষ ম্যাচে জয় পেলেও আর পৌঁছাতে পারবে না শেষ 32-এ। কারণ বিশ্বকাপে ফিফার নতুন হেড টু হেড নিয়ম, পয়েন্ট সমান হলে এবার আর গোল ব্যবধান নয়, গুরুত্ব পাচ্ছে মুখোমুখি লড়াইয়ের ফল। সেই সমীকরণে আটকে গেছে এই 5 দল। তাই শেষ ম্যাচে জয়ের সম্ভাবনা থাকলেও পরের পর্বের দরজা তাদের জন্য এরই মধ্যে বন্ধ। নতুন নিয়মের প্রথম বড় শিকার হয়ে বিশ্বকাপকে বিদায় বলছে হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, জর্ডান ও পানামা। বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে বিতর্কের জবাব দিয়েছেন ফিফা সভাপতি। $1ও আয় হয়নি। গরম আবহাওয়ায় ফুটবলারদের সুরক্ষা নিশ্চিত করার জন্য এই বিরতি রাখা হয়েছে বলে জানান জিয়ান্নি ইনফান্তিনো। 2026 বিশ্বকাপে প্রচণ্ড গরমের কারণে ম্যাচে হাইড্রেশন ব্রেক চালু করেছে ফিফা। তবে এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও দেখা গেছে বেশ। অনেকেই মনে করছেন এতে ম্যাচের স্বাভাবিক গতি নষ্ট হচ্ছে। এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, হাইড্রেশন ব্রেকের লক্ষ্য শুধুই খেলোয়াড় সুরক্ষা এবং খেলার সমতা বজায় রাখা। তিনি আরও দাবি করেন, এই বিরতির কারণে ফিফা $1ও আয় করছে না। বিশ্বকাপের কিছু ভেন্যুতে দিনের তাপমাত্রা অনেক বেশি থাকছে। এই বিরতির মাধ্যমে খেলোয়াড়দের পানিশূন্যতা ও ক্লান্তি দূর করার সুযোগ দেওয়া হচ্ছে। বিশ্বকাপের নকআউট উত্তেজনা শুরুর আগেই টাই ব্রেকারের নিয়মে বড় পরিবর্তনের পথে ফিফা। বর্তমানে পেনাল্টি শুট আউটের আগে 2টি কয়েন টস করা হয়। এতে কোন দল প্রথম শট নেওয়ার অধিকার এবং পছন্দের প্রান্ত 2 সুবিধাই পেয়ে যেতে পারে। এই বাড়তি সুবিধা কমাতেই নিয়ম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন পরিকল্পনা অনুযায়ী হবে মাত্র একটি কয়েন টস। টসে জয়ী অধিনায়ক প্রথম শট নেওয়া কিংবা প্রান্ত নির্বাচন দুটির মধ্যে একটি সুবিধা বেছে নেবেন। অন্যটি স্বয়ংক্রিয়ভাবে পাবে প্রতিপক্ষ। ফিফার বিশ্বাস, এতে টাই ব্রেকারে 2 দলের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে। তবে নতুন নিয়মটি কার্যকর করতে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা IFABর চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে। বিশ্বকাপের ট্রফি প্রদান অনুষ্ঠানে থাকছেন ট্রাম্প। ইনফান্তিনোর সাথে যৌথভাবে ফাইনালে চ্যাম্পিয়নদের হাতে তুলে দেবেন শিরোপা। নিউ ইয়র্কের নিউ জার্সির মঞ্চে যখন নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের বিজয় গান বাজবে, ঠিক তখন বিশ্বকাপের সোনালী ট্রফি তুলে দিতে সেখানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, আগামী 19 জুলাই হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালের পর 2 জন একই সাথে বিজয়ীদের হাতে তুলে দেবেন ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কারটি। 2018 ও 2022 বিশ্বকাপে আয়োজক দেশের সরকার প্রধানরা উপস্থিত না থাকায় এবার ট্রাম্পের উপস্থিতি বেশ চাঞ্চল্য সৃষ্টি করছে। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।